फ्रेंड्स, मिठू किचन ब्लॉग से आपनादेरके स्वागत। आज के आमी बानाबो चिंगड़ी माछेर बिरियानी। तो चिंगड़ी माछेर बिरियानिर जोन्नो आमी एकटा हाঁড়িতে जल गरम करे निয়েছি। एर मধ্যে आमी धुए रखा चालटा दिए दिए भातटा बानिয়ে नेब। भातटा आमी 80% बानाबो। हाঁড়িতে आमी 1 চামচ सादा तेल दिए देब। चालटा आमी दिएই दिएছি। দিয়ে দিচ্ছি খাড়া মশলা কিংবা গোটা মশলা, ছোট এলাচ, বড় এলাচ, জিরে, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলোকে এরকম গুলিয়ে দিতে হবে। আপনারা যে কোনো চাল নিতে পারেন। আমি ভাতের চাল, আমি যেরকম নরমাল বাড়িতে ভাত বানাই সেই চালটাই নিয়েছি। আপনারা বাসমতি চাল নিতে পারেন, ভালো চাল নিতে পারেন। আমি নরমাল চালটাই নিয়েছি। দেখুন ভাতটা 80% হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। ভাতটাকে ছেঁকে নেব। বিরিয়ানির জন্য আমি চিংড়ি মাছটাকে আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছি। আছে টমেটো, গোটা লঙ্কা আর নানা রকমের সবজি আছে। ফুলকপি, রেড ইয়েলো বেল পেপার, গাজর আছে নিচে, আলু কেটে রেখেছি। ভাতটা একেবারে ঝরঝরে হয়েছে। দেখুন আমার বাড়িতে এই চালটাই ছিল, তাই আমি এটা দিয়েই বানাচ্ছি। কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব নুন, হলুদ, আলুগুলো ভেজে দেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা ভেজে নেব, এতেই দিয়ে দেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আরও সবজিগুলো। গাজরটা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে এগুলো। এবার দিয়ে দেব কাঁচা মটর। এগুলোকে দিয়ে একটু নেড়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। আমি সরষে তেল দিয়েই বানাবো। আপনারা চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারেন কিংবা ঘি বাটার দিয়ে বানাতে পারেন। গরম তেলের মধ্যে আমি গোটা জিরে আর গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, হলুদ, হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। দিয়ে ভালো করে কষাবো। সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ভাতটা যখন বানিয়েছিলাম নুন দেওয়া হয়নি। আমি সবজিতেই নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দেব বিরিয়ানি মশলা। হাঁড়িতে আমি ঘি দিয়ে দেব প্রথমে। এটাকে ভালো করে চারপাশে নেড়ে নিয়েছি।
আমি ভাত দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে ভাতটা দিয়ে সাজিয়ে নিচ্ছি ভালো করে। আমি একটা বাটিতে ফুড কালার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে দুধে জাফরান ভিজিয়ে করতে পারেন। নিয়ে নিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা 1 ফোঁটা দিয়ে দিয়েছি। গোলাপ জল দিয়ে দেব। মিঠা আতর, মিঠা আতরটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে দেব। হালকা আঁচে রেখে দিতে হবে, 20 মিনিট রেখে দিতে হবে। 20 মিনিটের বেশি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। বিরিয়ানিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ঠান্ডাতে আপনারা এরকম নানা রকমের সবজি দিয়ে ভেজ বিরিয়ানিও করতে পারেন, ভালো লাগবে খেতে।